গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ভালো জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো, তো স্টে টিউন, পুরো ব্লগটা দেখবে। আচ্ছা বলো তো, কে কে রথের দিনকে রথের মেলা গেছিলে আর কতটা ভিড় ছিল? আমি কলকাতায় এখন, তো কলকাতার যে করুণাময়ী মেলাটাতে সেটাতে এসেছি। দেখো, অন্যবারও তো এসেছিলাম, বাট এতটা ভিড় মানে কি বলবো, এবারে ভিড়টা তুলনামূলক অনেকটাই বেশি। প্লাস এবারে না বৃষ্টিটাও তেমন হয়নি, তাই হয়তো এতটা ভিড়। আরেকটা আছে রিজন, আজকে সানডে, দ্যাটস ওয়াই বৃষ্টি পড়ুক না পড়ুক সবাই চলে এসেছে রথে জগন্নাথ দেবকে দেখতে আর রথ টানতে। দেখো, আমিও রথটা টেনে নিলাম তাড়াতাড়ি। হ্যাঁ, ভিড় তো রয়েছে, বাট এই ভিড় নর্মালি মানে রথের দিনকেই থাকবেই। আর এই ভিড় না হলে হয়তো এতটা ভালোও লাগে না। দেখো কত সুন্দর সুন্দর কাঠের জিনিস ছিল, মানে এখানে নিম কাঠের খুব সুন্দর সুন্দর চিরুন পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর শোপিসও পাওয়া যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর কসমেটিকের জিনিসের তো কমতি নেই, মেলা মানে কসমেটিকের জিনিস 30 টাকা 40 টাকা আর হরেক মাল তো পাবেই তোমরা। খুব ভালো ভালো শাড়ির দোকানও ছিল। কিছু কিছু বলছে যে বাংলাদেশ থেকে তারা নাকি এসেছে। তোমরা করুণাময়ী মেলা কে কে গেছো কমেন্ট সেকশনে জানাবে কিন্তু। বাট একটা জিনিস আমার খারাপ লাগলো, এমআরপির থেকে বেশি টাকা, মানে আমি না একটা আইসক্রিম খেলাম, আইসক্রিমের দাম এমআরপির থেকে বেশি নিচ্ছে, জানি না কেন। দেখো খুব সুন্দর সুন্দর শোপিসের আমি দেখতে পেলাম, বেশ ভালো কাঠের তৈরি, কি সুন্দর তাই না? এইগুলো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, তাই ভাবলাম শেয়ার করে দিই। দারুণ, একটু প্রাইসটা বেশি বলছিল, বাট ঘর সাজানোর জন্য এরকম জিনিস তো নেওয়া যেতেই পারে। তবে নাগরদোল্লা কে কে চাপতে ভালোবাসো আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি নাগরদোল্লা চাপতে এতটা ভালোবাসি না, আমার একটু গা গোলায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও।